আসসালামু আলাইকুম। অনেক দিন যাবৎ ভাবছিলাম 3D আর্ট গ্যালারিতে যাব, অনেকে যাচ্ছে, যাব করে দেরি হয়ে গেল। যাই হোক, তারপরে চলে আসলাম। আমরা এসেছি মিরপুর থেকে মেট্রো রেলে চড়ে বিজয় সরণি নেমেছি। বিজয় সরণি নেমে রাস্তা পার হয়ে চলে এসেছে এই যে আর্ট গ্যালারি। মিলিটারি মিউজিয়ামের মধ্যে পাশে আর্ট গ্যালারি। মিলিটারি মিউজিয়ামের টিকিট এক জায়গায়, আর আর্ট গ্যালারি মিউজিয়ামের ভিতরে ঢুকে তারপর আর্ট গ্যালারি টিকিট নিতে হয়। জনপ্রতি 250 টাকা। আমরা এই যে ভিতরে যাচ্ছি। ভিতরে যাই প্রথমে আমরা এই রাউন্ডটা একটু দেখলাম। দেখে এই যে এই মাঝখানে এই যে দেখা যাচ্ছে, এটি আর্ট গ্যালারি। আমরা যাব, তার আগে আমরা ভাবলাম যে একটু এই রাউন্ডটা একটু দেখে নিই। খুব সুন্দর করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তো একটু বাম দিকে আগালে আপনার মুক্ত মঞ্চ। তো ভাবলাম দেখি মুক্ত মঞ্চটা দেখে যাই। এটা ওদের মুক্ত মঞ্চ। খুব সুন্দর মুক্ত মঞ্চটা। এরপর আমরা আবার চলে আসলাম, কারণ আমরা যেটা উদ্দেশ্য আর্ট গ্যালারি দেখার, সেই আর্ট গ্যালারির দিকে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। দেখুন ডিজাইনটা কত সুন্দর করেছে। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লেগেছে। এই আমরা চলে আসছি 3D আর্ট গ্যালারিতে, এখন ঢুকে যাব। এই যে এই পায়ের যে জুতোটা ওদের ওখান থেকে পরতে হচ্ছে। এই যে এটা আমি একবার পরেছিলাম ইন্ডিয়া যখন তাজমহলে দেখতে গিয়েছিলাম, তখন তাজমহলে ওঠার সময় কিন্তু ওরা এরকম মোজা পরতে হয়, পরে তারপর আপনার দেখতে হয় যাতে ময়লাটা না লাগে আর কি, জুতোয় ময়লা দিয়ে ফ্লোরটা নষ্ট না হয়। আপনি জুতোর সঙ্গে পড়তে পারেন, আপনি যদি জুতোর সঙ্গে পড়তে না চান, আপনি জুতোটা খুলে খাল পেয়েও এটা পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে সব ছবি, আপনি ছবির সাথে দাঁড়িয়ে ছবি তুলবেন। আমার মনে হচ্ছে একদমই বাস্তব। আমরা এখানে এখন ভিডিও করছি, কিন্তু আমরা এখানে প্রত্যেকটা ছবিতে কিন্তু আমরা ছবি তুলেছিলাম। খুবই ভালো লাগে, মনে হয় যেন একদম আমি ওই ছবির সাথে মিশে আছি। আর প্রতিটা ছবি পাশে মানে আপনি কি ছবি তুলবেন, এর সাথে কোন ছবিটা তুলবেন, কীরকম ছবি তুলবেন, সব ডিটেলস দেওয়া আছে। এবং আপনি এই ছবি তোলার জন্য কোথায় দাঁড়াবেন সেই পয়েন্টটা দেওয়া আছে। প্রত্যেকটার সামনে আপনার এরকম ক্যামেরার ছবি দিয়ে পয়েন্ট দেওয়া আছে, এবং আরও দেওয়া আছে যে আপনি কোন অ্যাঙ্গেলে দাঁড়িয়ে ছবিগুলো তুলবেন, এবং কোন অ্যাঙ্গেলে দাঁড়িয়ে ছবিটা ভালো আসবে। তারপর যে আপনার কোনো বুঝতে অসুবিধা হয়, ওরা কর্মী আছে, ওরা দেখে যে কারো ছবি তুলতে সমস্যা হচ্ছে কিনা, সাথে সাথে চলে আসে, এসে বুঝিয়ে দিয়ে যায় যে কীভাবে ছবি তুলবেন। প্রথম আমরা বুঝতে পারিনি, প্রথম আমরা পয়েন্টগুলো দেখিনি, খেয়াল করিনি। পরে ওরা এসে আমাদের দেখিয়ে দিয়েছে, এবং আমরা ওদের অনেকগুলো ছবি ওরা আমাদের তুলে দিয়েছে। যে এখানে তো একদম মনে হচ্ছে সমুদ্র। খুবই সুন্দর, খুবই সুন্দর, প্রত্যেকটা ছবি দেখার মতো। আমি মনে করি যে আপনারা অবশ্যই যাবেন, যে দেখবেন যারা ছবি তুলতে পছন্দ করেন, দেখুন তা তো অবশ্যই যাবেন। এখানে ছবিটা এমনভাবে আর্ট করেছে, দেখেন, মানে আপনি কোনটাকে বলতে পারবেন না যে ছবি ভালো না। প্রত্যেকটা একটা থেকে একটা ছবি সুন্দর, প্রতিটা ছবির সাথে আপনি ছবি তুলবেন, খুবই সুন্দর। 3টা ফ্লোর। আমরা যখন ঢুকলাম, এটা একদম উপরের লেভেল, 3rd ফ্লোর। তারপর নিচের দিকে চলে যাবে সিঁড়ি দিয়ে, 2য়, 3য়, আবার নিচ থেকে আবার উপর দিকে চলে আসবেন আর কি। তা আমরা প্রথম যে ফ্লোরটা 3 তলা, 3য় তলায় আমরা ঘুরছি আর কি, লেভেল 3তে আছি আমরা। আমার হাজব্যান্ড ছবি তুলছে। আমার মেয়ে তেমনটা ছবি তুলে নেয়, 1-2টা ছবি তুলেছে। আমি আমার হাজব্যান্ড তুলেছি ইচ্ছে মতো। প্রায় প্রতিটা ছবির সাথে আমরা ছবি তুলেছি, কয়েকটা বাদ দিয়ে। অক্টোপাস, এটা হাতি। দেখেন দুই দিকে আর 3-4 দিকে গ্যালারিগুলো। এই যে আমরা এখন নিয়ে যাচ্ছি
লেভেল 2-তে যাচ্ছি। 3 থেকে এখন লেভেল 2-এর দিকে যাচ্ছি। সময় নিয়ে যাবেন। আমরা যেমন আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা উত্তরে যেয়ে লাঞ্চ করবো, যার জন্য আমরা ভেবেছিলাম যে আধা ঘন্টা হয়তো বা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়তো বা আমাদের ঘোরা শেষ হয়ে যাবে, কিন্তু অনেক সময় নিয়ে যাবেন। মিনিমাম 2 ঘন্টা তো নিবেনই, 2 ঘন্টা বা তার বেশি সময় নিয়ে যাবেন। কারণ প্রতিটা ছবি দেখা, অনুভব করা, প্রতিটা ছবির সাথে আপনি মনের মতো করে ছবি তুলতে অনেক সময় লাগে, যার জন্য 3 ঘন্টা তো 3 ঘন্টা নিতে পারলে ভালো। যেমন আমরা বোকামি করেছি, এভাবে ভেবেছি 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের 1 ঘন্টা হয়নি, আমাদের সময় লেগেছে আরও বেশি। এখানে হচ্ছে এটা হচ্ছে আর্ট গ্যালারি। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ছবি এঁকেছে। এখন ছবিগুলো খুবই সুন্দর, বিভিন্ন টাইপের ছবি আছে, প্রত্যেকটা ছবি সুন্দর। আপনি বলতে পারবেন যে একটা ছবি বুঝি এটা থেকে এটা সুন্দর বা এটা থেকে এটা সুন্দর কম, প্রত্যেকটা ছবি সুন্দর। প্রত্যেকটা পেন্টিং দেখেন, পেন্টিংগুলো দেখেন অপূর্ব, মনে যেন একদম জীবন্ত। তারপরে এখানে একটা সাদা কালো কর্নার রেখেছে। এইটা হচ্ছে সবচেয়ে মজার, আমার সবচেয়ে ভালো লেগেছে একটা গ্লাস হাউস। এই গ্লাসের ঢুকে আপনি ধাঁধায় পড়ে যাবেন যে আপনি কোন দিক দিয়ে বের হবেন। আমরা খালি এদিকে সেদিকে ঘুরছি, যেদিকে যাচ্ছি গ্লাসের সাথে আমাদের মনে হচ্ছে আমাদের বডি লেগে যাচ্ছে। তারপর হাত দিয়ে 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 আমরা মোটামুটি সময় লেগেছে, পরে বেরিয়ে গেলাম। এই যে এখন আমরা চলে আসলাম একদম লেভেল 1-এ, মানে 3 দেখে 2 দেখে এখন 1-এ চলে আসলাম আর কি। এখন আমরা উপরে উঠে যাচ্ছি লেভেল 1 দেখে, যে আমরা এখন উপর দিকে চলে আসতেছি। আচ্ছা আচ্ছা, আমরা বেরিয়ে যাচ্ছি আর কি, লেভেল 2-তে যে উঠে যাচ্ছি। আমরা নিচ থেকে এখন উপর দিকে উঠছি। এই যে লেভেল 2, এখন আমরা উঠে যাচ্ছি লেভেল 3-তে। এই যে লেভেল 3-তে উঠে যাচ্ছি। এই চলে আসলাম, আমরা যেখান দিয়ে ইন করেছিলাম লেভেল 3, সেই লেভেল 3-তে চলে আসলাম। এই যে আমরা বেরো যাচ্ছি আর্ট গ্যালারি থেকে। মানে আর্ট গ্যালারি হচ্ছে যে পানির মধ্যে আর কি। আমরা একটু এগিয়ে যাচ্ছি। বের হওয়ার আগে ভাবলাম যে এখানে আমরা যখন ঢুকেছিলাম তখন একটা ক্যান্টিন দেখেছিলাম, ভাবলাম যাই ওদের ক্যান্টিনটা একটু দেখে আসি। যদিও আমরা হালকা পাতলা খেয়েছিলাম, কারণ আমাদের লাঞ্চ করার ইচ্ছা হচ্ছে উত্তরায়। আমরা একসাথে লাঞ্চ করব, আমার বান্ধবী আছে, ওখানে যাবো উত্তরা। এই জন্য আমরা আর হালকা খাবার খেয়েছিলাম। এখন যাচ্ছি ক্যান্টিনে। ক্যান্টিনটা ভালোই, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো একদম। আপনি এখানে বেশি একটা আইটেম নেই, প্যাকেজ ধরনের রাইস প্যাকেজ আছে,
আর এছাড়া আপনার স্যান্ডউইচ আছে, স্যান্ডউইচ টাইপের খাবার আছে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন ড্রিঙ্ক রয়েছে। তো আমরা স্যান্ডউইচ নিয়েছিলাম। স্যান্ডউইচ হচ্ছে পার পিস হচ্ছে 180 টাকা নিয়েছে। আর মিল্ক জাতীয় বা মিল্কশেক যেগুলো, সেগুলো হচ্ছে আপনার 190 করে নিয়েছে আর কি। তো আমরা হালকা খেয়ে এখন বেরিয়ে যাচ্ছি। যেদিক দিয়ে ঢুকেছিলাম ওই দিক দিয়ে বেরোচ্ছি। এই যে বেরিয়ে গেলাম। ঢোকার সময় আমরা ওই গলি দিয়ে ঢুকেছিলাম, আর এখন দিয়ে বেরিয়ে যাচ্ছি, একদম খোলা জায়গা দিয়ে বেরিয়ে যাচ্ছি আর কি। খুবই সুন্দর, আপনার যাবেন, খুবই সহজ। যেদিক থেকে আসেন আপনি, যে রাস্তা দিয়ে আসেন না কেন, যদি মেট্রো রেলে আসেন অবশ্যই বিজয় সরণিতে নামবেন। বিজয় সরণি নামলেই আপনি পেয়ে যাবেন এই 3D আর্ট গ্যালারি, মিলিটারি মিউজিয়ামের সাথেই। আমার মেয়ে, আমার হাজব্যান্ড আসছে, আমরা বেরিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।